সো দিস ইজ আওয়ার সাইট সিন কার, আর কারে করে আমরা এই সময় বেরিয়ে পড়েছি, আমরা সাইট সিনে যাব। তো ওভারঅল চলো গাড়িতে ঢোকা যাক। এখানে বলে রাখি, আমাদের সাইট সিন দেখতে গাড়ি ভাড়া পড়েছে 3000 টাকা। এই গাড়ি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের মালিকই ঠিক করে দিয়েছেন। আমরা আশেপাশে এখানে ট্রাভেল এজেন্সির সাথেও কথা বলেছিলাম, ওনারাও বলেছিলেন গাড়ি ভাড়া 3000 টাকাই পড়বে। আপনারা 4 জন থাকেন বা 8 জন 6 জন যতজনই থাকেন না কেন, গাড়ি ভাড়া 3000 টাকাই পে করতে হবে। সারাদিন ঘুরে দেখাবে, সকালে এক সাইড ঘুরে দেখাবে এবং তারপর দুপুরে হোটেলে ফিরিয়ে আনবে। দুপুরে হোটেলে লাঞ্চ সেরে আবার হোটেল থেকে গাড়ি পিক আপ করবে, বিকেল পুরো আবার ঘুরে দেখাবে সাইট সিন, আবার আপনাকে হোটেলে ড্রপ করে দেবে। এখানে সাইট সিন সকালে একদিকটা ঘুরে দেখাবে, তার মধ্যে রয়েছে রিম্বি ওয়াটারফলস, রিম্বি রিভার, অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, খেচুপরলি লেক। অনেক ট্রাভেল এজেন্সি এক্সট্রা দারাব ভ্যালি লিখে রাখে, এক্ষেত্রে আপনার মনে হতে পারে হয়তো এই ট্রাভেল এজেন্সি একটা বেশি জায়গা দেখাচ্ছে, বাট এখানে চিন্তা করার কিছুই নেই। গাড়ি যখন নিচের দিকে যাবে সাইট সিন দেখাতে, দারাব ভ্যালির উপর দিয়েই যাবে, তাই এক্সট্রা এটা অ্যাড করারও প্রয়োজন নেই। তাছাড়া সাধারণ সময় দারাব ভ্যালির উপর দেখার মতো তেমন কিছুই নেই, তাই আমরা এগিয়ে চললাম সকালের সাইট সিন, রিম্বি ওয়াটারফলস, রিম্বি রিভার, অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ও খেচুপরলি লেক। পেলিংয়ে সম্পূর্ণ সাইট সিন ঘুরে দেখতে পাক্কা আপনার 1.5 দিন সময় লাগবে, মানে একদিন পুরো আর একদিন হাফ বেলা। এর মধ্যে সিনচর ব্রিজ, ইয়াকসম এই জায়গাগুলি যথেষ্ট দূরে রয়েছে, তাই এর জন্য আলাদা করে বুকিং করতে হয়। 3000 টাকার এই বুকিংয়ে কিন্তু সিনচর ব্রিজ বা ইয়াকসম এই জায়গাগুলো দেখাবে না। তবে হ্যাঁ, পেলিংয়ের সাইট সিন কিন্তু অপরূপ সুন্দর। সুন্দর প্রকৃতির দৃশ্য, মনোরম ওয়েদার, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। রাস্তার জার্নিটাও খুব সুন্দর লাগছিল। সামনেই রিম্বি ওয়াটারফলস, বাট এখন গ্রীষ্মকাল চলায় জল শুকিয়ে এসেছে। ভরা বর্ষায় আবার এই সমস্ত ওয়াটারফলসগুলো ভরে ওঠে। যেহেতু ওয়াটারফলস সেরকম জল না থাকায় আমরা ধীরে ধীরে এগিয়েই চললাম। ব্রিজ পার হয়ে কিছুটা এগিয়ে গিয়ে আমরা রিম্বি রিভারের তীরে নামবো, সঙ্গে অরেঞ্জ গার্ডেন এটাকেও আমরা ঘুরে দেখব। তো গাইস, এখন আমরা হেঁটে যাচ্ছি রিম্বি রিভার আর অরেঞ্জ গার্ডেন। ওখানে উপরে আমরা দেখেছিলাম যে রিম্বি ওয়াটারফলস, আর তারপরে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, ওর নিচেই রয়েছে আমাদের এই যে রিম্বি রিভার, আর রিম্বি রিভার আর তার পাশেই রয়েছে অরেঞ্জ গার্ডেন। তো আমরা এখানে দেখে নিচ্ছি পরপর ধীরে ধীরে। তো চলো দেখে নেওয়া যাক। তো গাইস, এখানে আমাদের অরেঞ্জ গার্ডেন, এখানে ঢোকার জন্য আমাদের 30 রুপিস, 30 টাকা করে এখানে কিন্তু আমাদের এন্ট্রি ফি। এখানে 30 টাকা করে আমাদের কিন্তু এন্ট্রি ফি। তো নাও উই আর এন্টারিং এট অরেঞ্জ গার্ডেন এট দ্য ব্যাঙ্ক অফ রিভার রিম্বি। তো একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি। সুন্দর ফ্লাওয়ার, বেশ কালারফুল কালারফুল ডিফারেন্ট ডিফারেন্ট বিউটিফুল ফ্লাওয়ার রয়েছে এখানে। খুব সুন্দর লাগছে গার্ডেনটা। এর মধ্যে টয়লেটও রয়েছে, টয়লেটও করা যাবে। সঙ্গে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে খাওয়া দাওয়ার যা কিছু রেস্টুরেন্ট। তো ফাইনালি কিন্তু আমাদের গাছে কিন্তু এখানে অরেঞ্জ রয়েছে, আমরা অরেঞ্জ দেখতে পাচ্ছি। আর ওভারঅল কিন্তু জায়গাটা বেশ সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো, যা কিছু পাহাড়ি ফ্লাওয়ার, এখানে কিছু সুন্দর ফ্লাওয়ার রয়েছে। আচ্ছা, সত্যি কথা বলতে অরেঞ্জ গার্ডেনটা কিন্তু ভালোই লাগছে। মানে এখানে গার্ডেনে যেভাবে ফুলের গাছগুলো দেওয়া আছে না, খুব ডিফারেন্ট ডিফারেন্ট, খুব রেয়ার, মানে পাহাড়ি এক কথায় যে ফুলের গাছ, সেটা কিন্তু দেখার মতো। এখানে অরেঞ্জ গার্ডেন শুধু যে অরেঞ্জ সেই অর্থে নয়, রেস্টুরেন্ট, ওয়াশরুম, এখানে খাওয়ার জুসের সব কিছু ব্যবস্থা রয়েছে। তো দিস ইজ রিম্বি রিভার। আমরা একটু একটু করে নিচের দিকে আবার নেমে নেমে যাচ্ছি। চলো চলো, এখানে কিন্তু অর্গানিক সবকিছু পাওয়া যাচ্ছে। ওয়াও, অরেঞ্জ জুস, রোডোডেন্ড্রন,
তার জুস পাওয়া যায় এখানে, বাট নো এন্ট্রি। দিস ইজ দ্য রিম্বি রিভার। তো এবার আমরা রিম্বি রিভার থেকে উঠে এবার ধীরে ধীরে আবার আমরা উঠে যাচ্ছি। ওকে, इसका प्राइस है 190। ये पूरे रहते हैं मेडिसिन होता है। आज का 3 होगा 20 रुपए है ना ये वाला। গাইস আমরা একটা রোডোডেন্ড্রনের একটা ওয়াইন নিয়েছি এখানে। এটা মোটামুটি হালকা একটা ফার্মেন্টেশনের একটা ব্যাপার আছে, তার সঙ্গে ফ্লেভারটা খুব সুন্দর লাগলো। আর রোডোডেন্ড্রন এটা 100 রুপিস বলেছিল, এটা 90 রুপিস নিল। তো আমরা একবার টেস্ট করে দেখবো, বাট এখানে টেস্ট না করে আমরা রুমে গিয়ে টেস্ট করবো। এখানে এটা আমরা একটু প্যাকিং করে নিচ্ছি। पैक कर दीजिए। आपका नाम क्या है? मेरा एलिना। এলিনা। সি ইজ এলিনা এন্ড সি ইজ সো বিউটিফুল। যদি এখানে আসেন তো অবশ্যই ট্রাই করবেন। রডোডেন্ড্রন জুস রয়েছে, লিচি জুস রয়েছে, অরেঞ্জ জুস রয়েছে, पिस्ता है, जूस है और क्या क्या जूस है? और ब्लूबेरी जूस है। ब्लूबेरी। बहुत ज्यादा ये वाला जिंजर का जूस वाइन है। ये अच्छा। वाला इलायची का वाइन है। इलायची 12-13 वेराइटी पूरा नेचुरली है, यहाँ पर जो भी होता है वही पर रखा हुआ है। वाह वाह। आपका दोस्त हम बोले थे हमारा एलिना का ये छोटा शॉप है। हाँ। आपका दोस्त को भी इधर आ सकते हैं, हाँ। सकते हैं। তো এই অরেঞ্জ গার্ডেনের নিচে এখানে এলিনা ম্যাডামের এখানে কিন্তু ছোট্ট জুসের দোকান রিম্বি নদীর একেবারে তীরে রয়েছে। তোমরা কিন্তু এখানে এলে ট্রাই করো, পুরো রিজনেবল প্রাইসে রয়েছে। যা কিছু 100 রুপিস উইথিন 100 রুপিস 70-80 এই সব কিছুর মধ্যে পেয়ে যাবেন। তো আপাতত এখানে 6টা নিলে আবার ফের একটা ফ্রি আছে। তো আবার খুব সুন্দর টেস্ট লাগলো। আপাতত ওনাকে বিদায় জানিয়ে এখান থেকে আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি। থ্যাংক ইউ, বাই। ওকে ওকে, থ্যাংক ইউ। চলো। তো রিম্বি রিভার অরেঞ্জ গার্ডেন দেখে এখন আমরা পৌঁছেছি আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। হ্যাঁ, আমাদের যে নেক্সট যে সাইট সিন রয়েছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এখানে পৌঁছেছি। ওভারঅল অলরেডি কিন্তু ফলসের সাউন্ড এখানে চলে এসেছে। তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আমাদের এন্ট্রি ফি লাগছে এখানে 20 রুপিস পার হেড, মানে 20 টাকা করে এন্ট্রি ফি কিন্তু লাগছে। দিস ইজ দ্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর পুরো নিচে পর্যন্ত জল বয়ে চলেছে। আবার একটু একটু করে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে। ওকে, পুরো ফলস। ওকে আমাদের, ওকে দিস ইজ দ্য ফলস। আর সুন্দর করে ভিউ রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, পুরো নিচ পর্যন্ত পড়ছে। বিউটিফুল ভিউ। তো একেবারে কাঞ্চনজঙ্ঘা ফলসের একেবারে সাইডে রয়েছি, আর জাস্ট জলের ফোয়ারা গায়ে এসে লাগছে। তো গাইস চলো আমরা এবার এখান থেকে ফিরে যাচ্ছি আমাদের নেক্সট স্পটে। আমরা এখান থেকে ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী যে সাইট সিন রয়েছে সেখানে আমরা এবার। চলো।
তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে এখন আমরা পৌঁছেছি কুচিপুড়ি লেকের এখানে, এখানকার ভিউটা দেখার জন্য, এখানকার সাইট সিন। তো চলো কুচিপুড়ি লেক তোমাদেরকে এবার ঘুরে দেখাচ্ছি। তো কুচিপুড়ির দিকে, লেকের দিকে আমরা ভিতরের রাস্তা দিয়ে একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি। দিস ইজ কুচিপুড়ি লেক, আর আমার পিছনে রয়েছে চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা রয়েছে, আর পাহাড়ের মাঝখানে এই লেকটা রয়েছে। আর এখানে সুন্দর মন্দিরের মতো যা কিছু স্ট্রাকচার রয়েছে, এখানে পুজো হচ্ছে, আর ওখানেও মন্দিরের মতো রয়েছে। তো চলো ওভারঅল পুরো ঘুরে দেখাচ্ছি। কুচিপুড়ি লেক অ্যাকচুয়ালি এখানকার ধর্মীয় পবিত্র লেক, এখানকার হোলি ওয়াটার অনেকে কিন্তু এখানে পান করে। তো এখানকার হোলি ওয়াটার রয়েছে, এখানে হোলি ওয়াটার সকালে কিন্তু এই লেকের জল এখানে রাখা রয়েছে, এখানে কিন্তু অনেকে পান করে। তো সাইডে সাইডে এই যে পাথরগুলো সুন্দর করে সাজানো রয়েছে। তো এখানকার ধর্মীয় মতে আমরা যেমন হিন্দু ধর্মে গাছে কিছু বেঁধে যেমন কিছু ভগবানের কাছে কিছু চাই, তো এখানে বৌদ্ধ ধর্মে কিন্তু এরা পাথরকে পরপর এরকম সাজিয়ে ওরা ভগবানের কিছু মানত করে, কিছু একটা চায়। তো এই রাস্তা দিয়ে আমরা কিন্তু লেকের কাছে গিয়েছিলাম, ফিরে এসেছি। আর সামনে জাস্ট ওর পাশে এখানে একটা মনেস্ট্রি রয়েছে। মনেস্ট্রি যদিও নো এন্ট্রি আছে, আমরা বার থেকে ওর কিছু ফটো কিছু ভিডিও করে দেখবো যে ওভারঅল কেমন লাগে। তো কুচিপুড়ি লেক ঘোরা হয়ে গেছে, আর এখানকার ওভারঅল যে মনেস্ট্রি এসবও আশেপাশে যা কিছু একটু ঘুরে দেখা হয়ে গেছে। সকালের যা কিছু প্রোগ্রাম ছিল সেটা আমাদের তো দেখা হয়ে গেছে, এবার আমাদের রুমে ফিরে যাওয়ার পালা। রুমে লাঞ্চ করে আবার কিন্তু আপার পেলিংয়ের ওই দিকটা ঘুরে বেড়াবো। মানে 3000 টাকায় আমাদের প্যাকেজ সাইট সিন পুরো বুকিং হয়েছে। ছোট গাড়ি 4 জনের গাড়ি আমাদের বুকিং হয়েছে, যার মর্নিং সেকশানে ওভারঅল ফয়েল পেলিংয়ের নিচের সাইডে যা কিছু ভিউ পুরো দেখিয়ে দিল। এরপর লাঞ্চ করে হোটেলে আমরা এবার কিন্তু আবার আপার সাইডে যা কিছু রয়েছে ওদিকটা আবার দেখতে যাব।